ঢাকার ব্যস্ত সড়ক পথে গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 6। উত্তরা থেকে শুরু করে আগারগাঁ ফার্মগেট পেরিয়ে এখন এটি পৌঁছে গেছে মতিঝিল পর্যন্ত। তবে এখানেই থেমে নেই মেট্রো রেল। জনগণের চাহিদা ও যোগাযোগের দিক বিবেচনায় এমআরটি লাইন 6 সম্প্রসারিত হয়েছে কমলাপুর পর্যন্ত। মেট্রো রেলে চলে যাচ্ছি মতিঝিল স্টেশন থেকে নেমে আপনাদেরকে নিয়ে যাব কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজ দেখানোর জন্য। ট্রেন মতিঝিল স্টেশনে থামার পর দেখা যাবে ট্রেনে ওঠার জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের হুড়োহুড়ি। তাদের এই হুড়োহুড়িতে ভেতরে যাত্রীরা ঠিকভাবে নামার সুযোগও পায় না। যদিও ট্রেন এই স্টেশনে আসার পর 8 থেকে 10 মিনিট পর ছাড়ে। এই চিত্র প্রতিদিনের। এই দৃশ্যটি দেখলে মনে হবে ঢাকার মেট্রো রেলের যাত্রীদের একটা বড় অংশ এখনো সভ্য হতে পারেনি। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে মেট্রো রেল প্রকল্প। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন 6 এর সফল বাস্তবায়নের পর এবার দৃষ্টি কমলাপুরের দিকে। মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত বর্ধিত 1.16 কিলোমিটার অংশের নির্মাণ কাজ চলমান রয়েছে প্রায় 1.5 বছর ধরে। এই বর্ধিত অংশ বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। চলতি আগস্ট 2025-এ প্রকল্পের অগ্রগতি কোথায় দাঁড়িয়েছে, কিভাবে এগোচ্ছে স্টেশন ভবন ও রেল লাইন নির্মাণ, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। মেট্রো রেল নির্মাণ কাজের বড় দুটি অগ্রগতি এখন দুটি জায়গায় দেখা যাচ্ছে। একটি হলো দক্ষিণ কমলাপুর কাঁচাবাজার এলাকায়, যেখানে একের পর এক স্প্যান ওঠানোর কাজ চলছে, আর অপরটি হলো কমলাপুর স্টেশন ভবন নির্মাণ। মেট্রো লাইন যেহেতু ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে কমলাপুরের দিকে, সেই সাথে স্প্যান ওঠার সংখ্যাও কমে আসছে। মতিঝিল স্টেশনের বাইরে দুটি স্প্যান পর্যন্ত কাজ ও রেল লাইন বসানো ছিল। মোট 27টি স্প্যানের উপর 1.16 কিলোমিটার মেট্রো লাইন বসবে। 2023 সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের সময় স্টেশনের পর আরও দুটি স্প্যান পর্যন্ত রেল লাইন নির্মাণ করা ছিল। 628 নম্বর পিলারের মাঝে বসানো স্প্যানের উপর প্যারাপেট ওয়াল তৈরির কাজ দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এখন আরও 3টি স্প্যান পর্যন্ত প্যারাপেট ওয়াল উঠে গেছে। প্যারাপেট ওয়াল হল রেল লাইনের দুই পাশে কংক্রিটের প্রতিরক্ষা দেয়াল, যা মূলত সুরক্ষা ও শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয়। এটি মূলত রেল লাইনের দুই পাশে দেয়া হয় যাতে ট্রেন চলাচল নিরাপদ থাকে এবং কোনো বস্তু বা মানুষ ট্র্যাক থেকে পড়ে না যায়। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের গতি এখন বেড়েছে। দক্ষিণ কমলাপুরে যেখানে বেশ কয়েকটি বাড়ি ভাঙা পড়েছিল, সেই জায়গার উপর দিয়ে মেট্রো লাইন কমলাপুরের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের পাশ দিয়ে লাইনটি অতিক্রম করছে, আর মাত্র একটি স্প্যান বসলে দক্ষিণ কমলাপুর অংশ অতিক্রম করে স্টেশন ভবন বরাবর মেট্রো লাইনটি চলে আসবে। দক্ষিণ কমলাপুরে নতুন 18 নম্বর স্প্যানটি দৃশ্যমান হয়েছে। মতিঝিল মেট্রো স্টেশন থেকে এই জায়গা পর্যন্ত মোট 20টি স্প্যান বসে গেছে। নতুন 18টি এবং আগের 2টি এ মিলে মোট 20টি স্প্যান বসেছে। কমলাপুর স্টেশন ভবন পর্যন্ত মেট্রো লাইনটি যেতে বাকি আছে আর মাত্র 7টি স্প্যান। কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবনের দৈর্ঘ্য প্রায় 180 মিটার। স্টেশনটির দোতলা কাঠামো প্রায় পুরোপুরি দাঁড়িয়ে গেছে। ছাদের উপর স্টিলের স্ট্রাকচারের কাজ চলছে দ্রুত গতিতে। নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের ছাদে দৃশ্যমান স্টিলের স্ট্রাকচারটি আরও বড় হচ্ছে। স্টেশন ভবনের দুপ্রান্ত থেকে ছাদের ফ্রেমটি বৃদ্ধি পেয়েছে। তবে দুঃখের বিষয় হলো যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদেরকে উপর থেকে ড্রোনের ভিডিও দেখাতে পারলাম না, যে কারণে গত সপ্তাহের দৃশ্যটি দেখাচ্ছি। যদিও ছাদের উপরের নির্মাণ কাজের অনেক ভালো অগ্রগতি হয়েছে। আশা করি এর পরের বার খুব দ্রুতই আপনাদেরকে আপডেট দিব।
স্টেশন ভবনটি প্রস্তুত হওয়ার পাশাপাশি মেট্রো স্টেশন ভবনে যাত্রীদের ওঠানামার জন্য সিঁড়ি, লিফট এবং এসকেলেটর তৈরির কাজও শুরু হয়েছে কমলাপুর প্রান্তের দুপ্রান্তে এবং দক্ষিণ কমলাপুর প্রান্তের দিকে স্টেশনের পাশ থেকে ওঠানামার জন্য সিঁড়ি, লিফট, এসকেলেটরে পাইলিং এর কাজ শেষ হয়েছে। এখন অবকাঠামো তৈরির কাজ বাকি আছে, যেটি এখনো শুরু হতে দেখা যায়নি। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে কমলাপুর অংশের কাজ 2026 সালের মধ্যেই সম্পূর্ণ শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে যদি নিরবিচ্ছিন্নভাবে কাজ চলতে থাকে তাহলে 2025 সালের শেষে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করা যেতে পারে, তবে এটি বাস্তবে সম্ভব নাও হতে পারে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ হচ্ছে দুটি প্যাকেজে, একটি সিভিল ওয়ার্ক বা অবকাঠামো নির্মাণ কাজ, অন্যটি ইলেকট্রোমেকানিক্যাল বা অপারেশন সংশ্লিষ্ট সংকেত ব্যবস্থা সহ অন্যান্য টেকনিক্যাল কাজ। মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ আভাস দিয়েছে কাজ শেষ করতে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। তবে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ চলতি বছরে শেষ করা অনেক কষ্টসাধ্য ও অসম্ভব ব্যাপার। ইলেকট্রোমেকানিক্যাল কাজের ঠিকাদার নিয়োগ নিয়ে জটিলতার কারণে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচলের অপেক্ষা বেড়েছে। তবে সম্প্রতি রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রো রেল সম্প্রসারণের খরচ কমানো হয়েছে 186 কোটি টাকা। মেট্রো লাইন ও কমলাপুর মেট্রো স্টেশন ভবন নির্মাণ সম্পন্ন হলে শেষ হবে ভৌত অবকাঠামোর কাজ, এরপর শুরু হবে ইলেকট্রোমেকানিক্যাল কাজ। কমলাপুর অংশের ইলেকট্রোমেকানিক্যাল কাজের জন্য বৈদ্যুতিক ব্যবস্থা, লিফট, এসকেলেটর, ট্রেনের দরজার সঙ্গে মিলিয়ে দরজা খোলার গেট, মনিটর, সিসি ক্যামেরা, সিগন্যাল, টেলিকমিউনিকেশন কাজের মাধ্যমে ট্রেন চলাচল নিশ্চিত করা যাবে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের অগ্রগতি আগস্ট 2025 পর্যন্ত প্রায় 60% উপরে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।